আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 14 নম্বর ধারা নিয়ে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ ধারা, যে আমি যে ইতিপূর্বে যে ভিডিওগুলি করেছি, 7 নম্বর ধারা, 9 নম্বর, 10 নম্বর, 11, 12, 13 নম্বর ধারা, এই প্রত্যেকটি ধারার যে অপরাধ প্রতিরোধ, এই প্রতিরোধের বিষয়ে কিন্তু এই বিষয়টি এখানে তুলে ধরা হচ্ছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের যে ভিডিওটি, সেই ভিডিওর আগে আমি কিন্তু 7 ধারা নিয়ে 9, 10, 11, 12, 13 এই 6টি ধারা নিয়ে কিন্তু ইতিপূর্বেই আপনাদের সামনে একটি করে ভিডিও আমি উপস্থাপন করেছি। কিন্তু এই অপরাধগুলি যে প্রতিরোধ করার জন্য এরও কিন্তু কিছু ব্যবস্থা রয়েছে, সেই বিষয়টি কিন্তু এই 14 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। 14 নম্বর ধারায় বলা হয়েছে অপরাধ প্রতিরোধ ব্যবস্থা। অপরাধ প্রতিরোধ ব্যবস্থায় যে এরকম হতে পারে, যদি কোনো ব্যক্তি ধারায় 11, 12, 13, শুধুমাত্র 11, 12, 13 এই 3টি ধারার জন্য এখানে বলা হয়েছে যে 13 বর্ণিত অপরাধমূলক কোনো কার্য করেন, তাহা হইলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট ভূমি হইতে বেআইনি দখল স্থাপনা, প্রতিবন্ধকতা বা প্রযোজ্য ক্ষেত্রে অবৈধ ভরাটকৃত মাটি, বালু ইত্যাদি অপসারণ করিতে এবং উক্ত ভূমিতে উহার পূর্বের শ্রেণী বা প্রকৃতিতে পুনরুদ্ধারের উদ্দেশ্যে যথাযথ আদেশ প্রদান ও এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ 11, 12, 13 নম্বর যে ধারাগুলি ছিল, সেই ধারাগুলির ভিতরে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বলা হয়েছে মাটির উপরে স্তর কাটা যাবে না, মাটির জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। এই কারণগুলি যদি কেউ বেআইনিভাবে যদি ঘটিয়ে থাকে, বা কারো সম্পত্তিতে যদি কোনো স্থাপনা তৈরি করে থাকে, বা কারোর চলার পথে যদি বাধাগ্রস্ত করে থাকে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বা জনসাধারণের চলাচলের ব্যবহারযোগ্য যে ভূমি, সেখানে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে, এই সকল বিষয়ে যদি তিনি প্রতিরোধ ব্যবস্থা তিনি নিতে চান, তাহলে তিনি কিন্তু আবার অন্যায় করার সাথে সাথে তিনি যদি তার ভুল বুঝতে পারেন, তাহলে তিনি সেই জেলা প্রশাসক মহোদয়ের কাছে যদি তিনি আবেদন করেন যে সেটি তার ভুল হয়েছে, এরকম যদি তিনি করেন, তাহলে জেলা প্রশাসক মহোদয় তাকে এই শাস্তিটা না দিয়ে, এই যে 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড দণ্ডিত, এটি না দিয়ে তিনি কিন্তু এই আদেশ দিতে পারবেন। সেটি হচ্ছে যে পূর্বের শ্রেণীতে যে জমিটা ছিল, আমরা ধরে নেই যে কৃষি জমিতে একজন 5 ট্রাক বালু ফেলছে, এই অপরাধের জন্য সে একটি সাজা খেতে পারে বা তার অর্থদণ্ড দণ্ডিত হতে পারে। কিন্তু ডিসি মহোদয় তিনি যদি মানবতার খাতিরে তিনি বলতে পারে আপনার বালু আপনি এখান থেকে নিয়ে যান। অথবা কারোর জমির 1 স্তর মাটি কেটে নিয়ে গেছে, কিন্তু ডিসি সাহেব এসে বলেন যে এই 1 স্তর মাটি এইখানে খুব দ্রুত দিয়ে তার জমিটা ঠিক করে দেওয়া হোক। অথবা দেখা গেছে যে আপনি জমির শ্রেণী পরিবর্তন করে ফেলছেন, রাতারাতি একজনের কৃষি জমি দখল করে সেখানে ঘর বাড়ি তুলে ফেলছেন। এরকম যদি করে থাকেন, ডিসি সাহেব এসে বলবে আপনার ঘর তুলে নিয়ে যান, এই যে দখল করেছেন এটা আপনি ছেড়ে দিয়ে তার জমি ছেড়ে দিয়ে তার যে নিষ্কণ্ঠক জমি, তার যে শ্রেণী ছিল কৃষি জমি, সেটি আপনি তাকে ফিরিয়ে দেন। এই ধরনের আদেশ কিন্তু ডিসি মহোদয় দিতে পারবেন। এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং এই ধারার অধীনের ব্যবস্থা গ্রহণের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। অর্থাৎ যে বিধি দ্বারা এখনো আমাদের দেশে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে বিধিমালা, এই বিধিমালাটি এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয় নাই। তো যেহেতু প্রকাশ করা হয় নাই, কিন্তু এই ধরনের কার্যক্রম যদি করা হয়, তাহলে এই ধারার অধীনের ব্যবস্থা গ্রহণের পদ্ধতি বিধি দ্বারা কিন্তু নির্ধারিত করা হবে। বিধি প্রকাশ না হওয়া পর্যন্ত তারা কিন্তু ছাড় পাবেন না, যারা এই সমস্ত অপরাধ যারা করবেন। এখানে তবে শর্ত থাকে যে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত, এখানে আরো একটা কথা বলে দিয়েছে যে তবে শর্ত থাকে যে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত গভর্নমেন্ট অ্যান্ড ল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস রিকভারি পজিশনের যে অথরিটি আছে 1970, এই 1970 অর্ডিন্যান্স নাম্বার এখানে দেওয়া আছে, এর বিধি অনুসরণ করিয়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। কারণ আপনার বিধি যদি পাশ নাও হয়, তাহলে এই যে কথাটা এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিং রিকভারি পজিশন অর্ডিন্যান্স 1970 এই মোতাবেক বিচার করা হবে। এখানে যা লেখা আছে সেই মোতাবেক কিন্তু যদি সাজা দিতে হয় তো সাজা দিবে, যদি জরিমানা করতে হয় জরিমানা করতে হবে, যদি মাফ করে দেয় তাহলে মাফ করে দিতে হবে। এইভাবেই কিন্তু এটা করা হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই 14 নম্বর যে ধারাটি, এই 14 নম্বর ধারাটি কিন্তু আমি আপনাদেরকে বললাম, এটিও মাথায় রাখবেন। এটি কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, এটা সরাসরি ডিসি সাহেবের এখতিয়ারের মধ্যে কিন্তু এটা রাখা হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।